সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান সাহেব এখানে উপস্থিত, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সাইদ সাহেব সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দ্বাদশ সংসদ নির্বাচনের পরপরই আমরা সাভারের যে ফুটপাত সেটি উত্তোলন করতে সক্ষম হয়েছি। কারণ এই ফুটপাতে যারা ব্যবসা করে তারা গুটি কয়েক মানুষ, হয়তো 200 পরিবার এই ফুটপাত দিয়ে চলে, ব্যবসা করে। কিন্তু এই ফুটপাতে লক্ষ লক্ষ মানুষের চলাচলে বিঘ্ন ঘটত। সেই ফুটপাতে ছিনতাই হতো, সেই ফুটপাতে মহিলারা চলতে পারত না, তাদের গায়ে পর্যন্ত বিভিন্ন মানুষ হাত দিত। আমরা এটিকে উৎখাত করার পর সাভার সহ সারা দেশে এটির ব্যাপক প্রশংসা হয়েছে। এটি পুলিশ এবং জনপ্রতিনিধির যদি সমন্বয় থাকে, যে কোনো ভালো কাজ করাই আমার মনে হয় কঠিন কাজ নয়, সহজেই করা যায়। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সাভারের, শুধু সাভারের ফুটপাত নয়, সাভার আশুলিয়ার প্রায় প্রত্যেকটি জায়গার ফুটপাত সক্ষম হয়েছে। নবীনগর দিয়েও আগে মানুষ চলতে পারতো না, আমাদের বলিভদ্র বাজারে চলতে পারতো না, সাভারে তো পারতোই না, হেমায়তপুরেও পারতো না। আমরা সমস্ত কিছুই আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আজকে পল্লীতে তো অনেকদিন পর পরিষ্কার হয়েছে। এতদিন তারা রাস্তায় যাইতো না, কিন্তু এই জায়গাটায় যে একটি ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি করে রেখেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মার্কেট মালিকরা এই ফুটপাতে যারা দোকান করতো তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিত এবং ভাড়া নিত। ভাড়া যে নিত, এই কথাটি আমি বারবার তাদেরকে বলেছি, তোমরা কাউকে টাকা দাও কিনা। আমার কাছে কখনোই স্বীকার করে নাই। যদি স্বীকার করতো, এটি অনেক আগে আমি ভাড়া নেওয়াটা বন্ধ করে দিতে পারতাম। যে ভাড়া দেয় সে যদি স্বীকার না করে, সেক্ষেত্রে তো আমার কিছু করার থাকে না। যাই হোক, এতদিন পরে এটি পরিষ্কার হয়েছে, একটি ভালো উদ্যোগ। আমাদের পুলিশ সুপার মহোদয় যে কথাটি বলেছেন, সাভারের হাইওয়ে রোডের পাশে যত ময়লা আবর্জনা আছে, আমি আমার ব্যক্তিগত অর্থায়নে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে বনায়ন করবো, কিংবা ফুলের বাগান করে দেবো। যেখানে কোন রকম আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা যদি থাকে, সেখানে পুলিশ 100% সহযোগিতা করবে। পুলিশ সুপার মহোদয় ওনার বক্তব্য ক্লিয়ার করে দিয়েছেন। আমরা জনগণের কল্যাণের জন্য সব সময় প্রস্তুত আছি। আমরা জনপ্রতিনিধি এবং পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমরা সব সময় মানুষের পাশে থেকে মানুষের সমস্ত রকম কল্যাণ করার জন্য প্রস্তুত আছি। আমি এসপি মহোদয়ের জ্ঞাতার্থে জানাতে চাই, আমি ইতিমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে ড্যামদাবর, পলাশবাড়ি এই সমস্ত এলাকা সম্পূর্ণ মাদক মুক্ত করে দিয়েছি ইতিমধ্যে। এবং এই টিএইচএস থেকে বাইবেল ব্রিজ পর্যন্ত উৎপেতে থাকা যারা ছিনতাইকারী, হঠাৎ করে সে যে একজন মানুষ যাচ্ছে, পুরুষ কিংবা মহিলা, তারা মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার নিয়ে তাদের ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে সেটি নিয়ে যায়। যাদের ব্যাগ ধরে টান দেয় তারা চলন্ত রিক্সার থেকে পড়ে অনেক সময় মৃত্যুর শিকারও হয়। কিছুদিন আগে কি হয়েছে, এই ধরনের ঘটনাগুলো আমরা ইতিমধ্যেই আমাদের ছেলেদেরকে কাজে লাগিয়ে বন্ধ করে দিয়েছি। সাভারের আমাদের এলাকার মাদক বন্ধ হওয়ার পর যারা মাদক ব্যবসা করে কিংবা সেবন করে, তারা এখন গাজীর চটের দিকে ভিড় করেছে। গাজীর চট থেকে সেই নিউজটি আমি পেয়েছি। আমি পর্যায়ক্রমে গাজীর চট আমি প্রথম আমার ধামসোনা ইউনিয়নকে আমি পরিষ্কার করব। আমি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানদেরকেও বলেছি, আপনারা অন্তত নিজের গ্রামকে আগে মাদক মুক্ত করেন, পরে প্রত্যেকেই তার ইউনিয়নকে মাদক মুক্ত করবেন। ওদিন আমাদের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার আইন শৃঙ্খলা মিটিং এ উপস্থিত ছিলেন। আমি সবাইকে এই নির্দেশনা দিয়েছি এবং দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বলেছি, অন্তত মাদকের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যেই অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। অনেক ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীকে উনি আইনের আওতায় নিয়েছেন। আইনের আওতায় পুলিশ নেয় ঠিকই,
তারা 15 দিন 20 দিন জেল খেটে আবার বের হয়ে পুনরায় সেই একই কাজ করে। এজন্য কতবার তাকে গ্রেফতার করবে। শুধু পুলিশের একার পক্ষে এই মাদক নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। এখানে যদি এলাকাবাসী যদি প্রতিরোধ করে না তুলে, সচেতন মানুষ যদি প্রতিরোধ করে না তুলে, এটি কারো একার পক্ষে নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয়। আমি ইতিমধ্যেই সাভারে আমরা একটা মিটিং কল করেছি, প্রত্যেকটি মসজিদের ইমাম গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। আমি আবারও আপনাদের মাধ্যমে বলছি, আমাদের সাভার আশুলিয়ার তরুণ সমাজ যারা সমাজের মঙ্গল চায়, আপনারা প্রত্যেকেই যার যার এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আমি আপনাদের পাশে আছি, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আপনাদেরকে সবসময় যে কোনো প্রকার সহযোগিতা করার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি পরিশেষে আবারও ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে।